হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে দেশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার 2024, 25, 26, এটা আসলে ভাইরাল কান্ট্রি বলা চলে, মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলানবাটার। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শীতলতম নগরী। তো মঙ্গোলিয়ার যে অসুবিধাগুলো আছে সেটি আমি প্রথমে বলে নিচ্ছি। এটা যেহেতু শীত প্রধান দেশ, বেশিরভাগ সময় প্রচুর শীত থাকে, মাইনাস থাকে। তো আপনার যারা ঠান্ডাজনিত সর্দি কাশি জ্বর বা ঠান্ডাজনিত অসুখ বিসুখ আছে তারা আপনার মঙ্গোলিয়াতে যাবেন না। আর ওইখানকার যে খাবার দাবার আপনার সাথে ম্যাচিং না হইতে পারে, এটাও মাথায় রাখবেন। আর মঙ্গোলিয়ানরা আসলে ইংরেজি তেমন একটা বুঝে না, তারা তাদের ভাষায় কথা বলতে পছন্দ করে, এটাই। আর মঙ্গোলিয়াতে আপনার ডিউটি কয় ঘন্টা? মঙ্গোলিয়াতে তো আপনার সাধারণত বেসিক ডিউটি আপনার অন্যান্য দেশের মতো 8 ঘন্টায় হয়ে থাকে। আর কী কী কাজ পাওয়া যায় মঙ্গোলিয়াতে? কনস্ট্রাকশন সেক্টরে যেমন মেশন, কার্পেন্টার, স্টিল পিক্সার, ওয়েল্ডিং, আপনার টাইলস, পেন্টার, এই ধরনের কাজগুলোই বেশিরভাগ পাওয়া যায়। তো আপনার মঙ্গোলিয়াতে আপনার কাজের বেতন কত হইতে পারে? তো এটা ইউএস ডলারে বেতন প্রদান করে, সেটা হচ্ছে 400, 500, 600 এরকম হয়ে থাকে। কোনো কোনো ফ্যাক্টরি বা অফিসিয়াল কাজে যারা শিক্ষিত ছেলেরা ইংরেজি ভালো বলতে পারে তাদের ক্ষেত্রে শোনা গেছে আপনার $700 পর্যন্ত স্যালারি পেয়েছে। আর মঙ্গোলিয়াতে আপনার থাকা খাওয়া কে দিয়ে থাকে? মঙ্গোলিয়াতে আপনার কাজের ক্ষেত্রে আপনার থাকা খাওয়া সাধারণত কোম্পানি দিয়ে থাকে। আরেকটা কথা মনে রাখবেন বা মাথায় রাখবেন, মঙ্গোলিয়াতে গিয়ে আপনার এক কোম্পানিতে গিয়ে আরেক কোম্পানিতে কাজ করা যায় না, এটা মনে রাখবেন। আর মঙ্গোলিয়াতে কোনো কাজের হেল্পার বা সাহায্যকারী প্রয়োজন হয় না, এটা মনে রাখবেন। লেবার ক্লিনারের কাজ সাহায্যকারীর কোনো কাজ থাকে না। আর অনেক ভিডিওতে দেখবেন মঙ্গোলিয়া থেকে আপনার অনেক প্রবাসী ফেরত আসছে, কান্নাকাটি করতেছে যে মঙ্গোলিয়া ভালো না। তো আসলে যারা কাজ জানে না তারা মঙ্গোলিয়াতে থাকতে পারবে না, শুধু যাবেন আর পরে আয়সা করতে হবে। তো মঙ্গোলিয়াতে যার যে কাজটা, যারা কাজ জানেন তারা সেই কাজটুকু করতে হবে, এবং কাজটুকু শেষ করার পরে কাজের জায়গাটুকু ক্লিন করার দায়িত্ব তারই। যে কাজটা দেওয়া হবে সম্পূর্ণ কাজটা আপনারই করতে হবে। এখানে আপনাকে কেউ আপনার শিখিয়ে দিতে আসবে না, এটা মনে রাখবেন। কাজ জানা থাকলে যাবেন, না এলে যাবেন না। আর মঙ্গোলিয়াতে যাইতে গেলে কত টাকা খরচ পড়তে পারে? আপনার 4 থেকে 5 লক্ষ, এটা আপনার কম বেশি হইতে পারে এজেন্ট ভেদে বা অফিস ভেদে। আর মঙ্গোলিয়ার প্রসেসিং সময় বা অ্যাপ্লাই হইতে কতদিন সময় লাগতে পারে সেটা হচ্ছে আপনার এজেন্ট ভেদে ভিন্ন হইতে পারে। তো 2 থেকে 3 মাসেই হয়ে যাবে এই সঠিকভাবে আপনার করলে। তো এর বেশি লাগার কোনো কথাই না। আর মঙ্গোলিয়াতে আপনার বাংলাদেশ দূতাবাস বা এম্বাসি নেই, এটা মনে রাখবেন। কোনো আপদে বিপদে আপনার হেল্প পাইতে অনেক সমস্যা হবে, সমস্যা করতে পারেন। আর পাসপোর্ট রিনিউ করতেও ঝামেলা পোহাতে হবে, যেহেতু দূতাবাস নেই সেহেতু আপনার নতুন পাসপোর্ট করে যাবেন। আপনার যাতে কমপক্ষে 5 বছর না হইলেও 4 বছর মেয়াদ থাকে, এরকম পাসপোর্ট নিয়ে যাবেন। আর কম মেয়াদ থাকলে নতুন পাসপোর্ট করে যাবেন। আর সকলের প্রবাস যাত্রা সুন্দর এবং নিরাপদ হোক, এটাই আমি কামনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।